হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। হবি ইলেকট্রনিক্স থেকে ইউটিউবে আমি এর আগে অনেক কিছু দিয়েছি। আপনারা যারা আমাকে ফলো করছেন দেখতে পাচ্ছেন এরোপ্লেন, বোট, গাড়ি কিভাবে রিমোট কন্ট্রোলের সাহায্যে বানাতে হয় আমি একের পর এক দেখিয়ে যাচ্ছি আপনাদের। তো আমি লাস্ট লিঙ্কে আপনি দেখুন, লাস্ট আমি আপডেট করেছিলাম তখন আমি একটা নিজে হাতে বানানো একটা বিগ সাইজের কাঠের বোর্ড কিভাবে বানাতে হয় আমি সেটা সম্পূর্ণ আপনাদের শিখিয়ে দিয়েছি। তার ভেতরে কিভাবে সার্ভো কন্ট্রোল মোটর লাগাতে হয় সেইভাবে দেখিয়েছি এবং স্লো স্পিডে বোটটার ভেতরে ক্যামেরা লাগিয়ে পুকুরের ভেতরে একটা বড় বিগ সাইজের একটা পুকুরের ভেতরে কি সুন্দর চালানো যায় সেটা আমি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখিয়েছি এবং কিভাবে বানাতে হয় কনস্ট্রাকশনটাও দেখিয়ে দিয়েছি। এবার আমি যেটা দেখাবো একটা ছোট্ট হাই স্পিড বোট দেখাবো। অনেকেই এরকম স্লো স্পিড বোট চালাতে চালাতে বোর হয়ে যায়, সেই জন্য আমি একটা হাই স্পিড বোট কিভাবে বানাতে হয় সেটা দেখব। বাজারে কিন্তু এই ধরনের টয় টাইপের বিভিন্ন অনলাইনে এই ধরনের টয় টাইপের স্পিড বোট কিনতে পাওয়া যায়। তা এরকম একটা স্পিড বোট আমার নাতিকে একজন একটা গিফট করেছিল অনেক দিন আগে। তা আমি সেই স্পিড বোটটা আমার নাতি সেটাকে পুকুরে নিয়ে গিয়ে তার রিমোট কন্ট্রোলটা এরকম দেখতে বা কিনতে পাওয়া যায়। আর এই রিমোট কন্ট্রোলের সাহায্যে স্পিড বোটটা চালিয়ে খুব একটা মজা পাওয়া যায়নি। আলটিমেটলি আমার নাতি লাস্টে এটাকে ঘোরাতে ঘোরাতে ভেঙেই ফেলেছে। আর এটা দিয়ে জোরে আস্তে করা যায়, আর এই বোটগুলি 50 ফিট 60 ফিটের বেশি দূরে যায় না। তো যথারীতি আমি তখন সেই বোটটাকে নিজের মতো করে, যেহেতু আমি কাজটা জানি এই ধরনের বোট বানাতে হয় কিভাবে সেটা আমার জানা, এবং আপনাদেরকে আমি আগের বারের লিঙ্কে সব কিছু দেখিয়ে দিয়েছি কিভাবে বানাতে হয়। তো সেই ধরনের বোটকে আমি পুরোপুরি মডিফাই করে, মানে ওরা যে চায়নার তৈরি যে ইনস্ট্রুমেন্টগুলি এর ভেতর লাগিয়েছিল সেগুলোকে সব ফেলে দিয়েছি। কারণ বোটটা 30-40 ফুট দূরে গেলেই যখন চালিয়ে নিয়ে যাওয়া হতো বোটটা রেঞ্জ ফেল করতো, অর্থাৎ আমার কন্ট্রোলের সাথে ওর কোনো লিঙ্ক থাকতো না হতো। তো তখন আমি এই বোটের হালটা, ওদের এবিএস মোল্ড করা প্লাস্টিকের হাল, এটা প্লাস্টিকের মোল্ড পেছনটা আমি দেখাচ্ছি। তো এই বোটটাকে আমি পুরো মডিফাই করি। আমাদের বাজারে চাঁদনি মার্কেট বা আমাদের লোকাল যে চাঁদনি ইলেকট্রনিক্স মার্কেটে যেসব স্পেয়ার পার্টস কিনতে পাওয়া যায় সেসব যন্ত্রপাতি কিনে জিনিসটাকে তৈরি করি এবং তৈরি করে হাই স্পিডে চালাতে পারছি আর কি। এখন প্রচণ্ড দ্রুত গতিতে চালানো যায় এবং খুব সুন্দর চলে, চালিয়েও মজা। আর দ্বিতীয় কথা, আমি যে এই রিমোট কন্ট্রোলটা বাতিল করে দিয়েছি, দিয়ে আমরা যে রিমোট কন্ট্রোলগুলি ব্যবহার করি এয়ারপ্লেন বা ওড়াতে গেলে যে রিমোট ফ্লাই স্কাই i6, এই রিমোট কন্ট্রোল সিস্টেমে আমি এটাকে ফিট করে নিয়েছি। ফলে কি হয়, এই রিমোট কন্ট্রোলের সাহায্যে এই বোটটা চালাতে খুব সুবিধা হয়। কারণ এই রিমোট কন্ট্রোলে এইটাকে যখন আমি লেফট রাইট করছি তখন বোটটা লেফট রাইট করছে, আর এটা দিয়ে আমি স্পিডটা কমাচ্ছি বাড়াচ্ছি, এবং একদম ব্যাক করে দিলে এটা ব্যাকে যাচ্ছে। বোটটা একদম ডাউনে করে দিলে বোটটা ব্যাকে যাবে, মাঝখানটা করে দিলে স্টপ হয়ে যাবে। তারপর যখন ফুল স্পিড দেবো হাই স্পিডে বোটটা চলবে। এটা চালিয়ে খুব মজা, বাচ্চারাও চালাতে পারে, এবং সেইভাবে আমি এটাকে মডিফাই করেছি। এবার মডিফাইটা কিভাবে করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, হালটা দেখাচ্ছি। এটা হচ্ছে এর একটা ঢাকনাটা আমি খুলে ফেললাম। এই ঢাকনাটা খুলে ফেলার পরে এর ভেতর দেখা যাচ্ছে, আমি একটা এর আগের বোটেও দেখিয়েছি, একটা এখানে দেখা যাচ্ছে যে একটা ছোট্ট মোটর লাগানো। এই মোটরটা বাজারে চাঁদনি মার্কেটে বা যে কোনো দিল্লি, বম্বে, ম্যাড্রাসে ইলেকট্রনিক্স মার্কেটে গেলে এই মোটরটা 30 থেকে 35 টাকা দাম। এই মোটরটা হচ্ছে 180 মোটর বললেই বাজারে এটা পাওয়া যায়। 180 সাইজের মোটর, ছোট্ট মোটর, এই মোটরটা পাওয়া যায়। এই মোটরটা 7.5 ভোল্ট অবধি বা 8-9 ভোল্ট অবধি এই মোটরটাকে পাওয়ার দেওয়া যেতে পারে। 3.5-4 ভোল্ট থেকে 9 ভোল্ট, 4 থেকে 9 ভোল্ট অবধি এই মোটরটা দেওয়া যেতে পারে, এর বেশি দেওয়া যায় না। এটা 180 মোটর। এই মোটরের সাথে একটা শ্যাফট লাগানো আছে এবং একটা মিনি সার্ভো, অর্থাৎ 9 গ্রামের সার্ভো। এটা 100 টাকা 150 টাকা করে বা আমাদের রেডিও মার্কেটে, ইলেকট্রনিক্স মার্কেটে কিনতে পাওয়া যায়। সেই সার্ভো এখানে একটা লাগানো, সেই সার্ভোর সাথে একটা সরু তার দিয়ে লিঙ্ক করা আছে। এখানে একটা রাডার আমি দেখাতে পাচ্ছি, একটা রাডার লিঙ্ক করা আছে, রাডারটা দেখাতে পাচ্ছি। একটা প্লাস্টিকের রাডার, এটা আমি হাতে কেটে বানিয়ে নিয়েছি। এর অরিজিনালি রাডার ছিল না, এতে মোটরকে ফরওয়ার্ড ব্যাক করে এটা রিভার্স ফরওয়ার্ড করতে হতো। অর্থাৎ ডান দিক বাঁ দিক করতে গেলে মোটরটাকে রিভার্স ফরওয়ার্ড করলেই এটা একবার ডান দিকে আসে, একবার বাঁ দিকে যায়, আবার একটু ব্যাক করে আবার ফরওয়ার্ডে চালাতে হয়। অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদের খেলনা গাড়িগুলি যেভাবে রিমোট কন্ট্রোল গাড়িগুলি যে সিস্টেমে চলে, এর ভেতর সেই সিস্টেমই বসানো ছিল। এই সিস্টেমটাকে বলা হয় ব্যাং ব্যাং সিস্টেম।
তো এই ব্যাং ব্যাং রিমোট কন্ট্রোল সিস্টেম এগুলো 50 থেকে 60 ফুটের বেশি যায় না। এই গাড়িগুলিও বাচ্চাদের যে খেলনার রিমোট গাড়িগুলি আছে 30-40 ফিট গেলেই আর গাড়িগুলি কন্ট্রোল করে না। তো যথারীতি এটা চালিয়ে খুব একটা মজা পাচ্ছিলাম না, তো আমি এটাকে পুরোপুরিভাবে মডিফাই করেছি। চাঁদনি মার্কেট থেকে একটা ছোট্ট 280 মোটর কিনে এতে লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা। এখান থেকে একটা স্যাপটে আর এই প্রপেলারটা, ওদের যে প্রপেলার থাকে সে প্রপেলারটাকে খুলে ফেলেছি। খুলে দুটো তামার প্লেট দিয়ে, তামার পাত্রকে কাঁচি দিয়ে কেটে আমি দুখানা আধ ইঞ্চি মানে হাফ ইঞ্চি করে, মানে টোটাল দুদিক মিলিয়ে 1 ইঞ্চি ডায়ামিটারের একটা আমি প্রপেলার বানিয়ে নিয়েছি। এটা করে সোল্ডারিং করে এখানে ঝালাই করে নিয়েছি, করে নিয়ে এখানে প্রপেলারটা বানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে পিচটাকে তৈরি করে নিয়েছি, আর কিচ্ছু নেই, সিম্পল। আর প্লাস্টিক একটা কাটিং করে একটা রাডার বানিয়ে নিয়েছি। আর এখানে একটা সার্ভো বসানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন মোটর বসানো আছে। আর এইখানে একটা 9 ভোল্টের ব্রাশ ইএসসি অর্থাৎ ব্রাশ মোটর, এই মোটরগুলিকে বলা হয়, একটা হচ্ছে ব্রাশ মোটর, আর আমরা যে ড্রোন বা এয়ারপ্লেনে যেগুলো লাগাই সেগুলো হচ্ছে ব্রাশলেস মোটর। এইখানে একটা ব্রাশ ইএসসি, ইলেকট্রনিক স্পিড কন্ট্রোল, ইএসসি। এই ইএসসিটা এটা আপনি অনলাইনে পেয়ে যাবেন, অ্যামাজন বা বিভিন্ন রকম robo.in বিভিন্ন সাইডে পেয়ে যাবেন। 500 টাকা দাম আছে কিন্তু এই রেগুলেটরটার, 500 রুপিস এই রেগুলেটরটার দাম আছে, কারণ এইগুলো মসফেট দিয়ে তৈরি হয়, যার জন্য এটা খুব কস্টলি। এটা আমাদের দেশে এগুলো চায়না থেকে আসে। তো এই রেগুলেটরটা এখানে লাগিয়ে নিয়েছি। এই রেগুলেটরটা উপরে লাগিয়ে এটাকে আমি মডিফাই করে কমপ্লিটলি বানিয়েছি, এবং বানানোর পরে আমি যখন এটা জলে চালাচ্ছি এই রিমোট কন্ট্রোলের সাহায্যে, এই রিমোট কন্ট্রোলটা আমি পুরোপুরি বাতিল করে দিয়েছি, কারণ এগুলো 40-50 ফিটের বেশি যায় না। বাতিল করে দেওয়ার পর আমি এই রিমোট কন্ট্রোলটা ব্যবহার করি। বড় পুকুর, মানে কি বলবো, বিশাল বড় পুকুর বলতে ধরুন অন্তত 30 বিঘের পুকুর, 30 বিঘে 40 বিঘের যে পুকুরগুলি হয় গ্রামের দিকে, বড় ভেরি পুকুরগুলি হয়, সেই পুকুরে আমি এটাকে চালিয়ে পুরো আমি ঘুরিয়ে নিয়ে বোটটাকে, এবং বোটটা খুব হাই স্পিডে চলে। আমি এবার আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। এবার আমি দেখাবো কেমনভাবে আগে এই কানেকশানটা হচ্ছে সেটা আমি দেখিয়ে নিচ্ছি। দেখিয়ে নেওয়ার পর আমি পুকুরে গিয়ে চালিয়ে আপনাদের দেখাবো। এই যে ট্রান্সমিটার অর্থাৎ আমাদের এই যে রিমোট কন্ট্রোল, এই রিমোট কন্ট্রোলের সাথে একটা রিসিভার থাকে, আমি দেখাতে পাচ্ছি এই রিসিভারের দুটো অ্যান্টেনা আছে। তো এই রিসিভারটা আমি এর সাথে কানেকশন করব। কিভাবে করব? এর রাডার কানেকশনটা, যারা প্লেন মোটর এগুলো শিখেছেন, এর রাডার যে কানেকশনটা হয়, এই রাডার কানেকশনটা সবসময় এর ভেতরে 6খানা এখানে সার্ভো লাগানোর কানেকশন আছে। 6টার ভেতরে 6 চ্যানেল আর কি, এটা 6টা চ্যানেল কাজ করানো যায়। তার ভেতরে 1 নম্বর চ্যানেলে এই রাডারটাকে আমি কানেকশন করছি। তাহলে আমি এই রিসিভারটার ভেতরে 1 নম্বর চ্যানেলে আমি চ্যানেলটাতে কি করলাম, রাডার কানেকশন করলাম। আর 2 নম্বর চ্যানেল, যেটা 2 নয়, থার্ড চ্যানেল অর্থাৎ এই চ্যানেলটা, এটাকে বলা হয় 1 নম্বর নাম্বার 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এছাড়া 5, 6, 6টা চ্যানেল আছে এর ভেতরে। তা আমি 1 নম্বর চ্যানেলের ভেতরে রাডারটাকে লাগিয়েছি, আর 3 নম্বর চ্যানেলটার ভেতরে আমি লাগাবো থ্রোটেল কন্ট্রোল, অর্থাৎ স্পিড কম বেশি এবং ফরওয়ার্ড ব্যাক করার যে কন্ট্রোলটা, সেটা আমি 3 নম্বর চ্যানেলে লাগাচ্ছি। হ্যাঁ, বারবার মনে বলে দিচ্ছি, এই ব্যাটারিগুলি লিথিয়াম পলিমার ব্যাটারি। এটা 7.2 ভোল্টের ব্যাটারি। ছোটো ওই ব্যাটারিগুলি 400-500 টাকা করে কিনতে পাওয়া যায়, 350-400 টাকা দাম, মার্কেটেই পাওয়া যায় ব্যাটারিগুলি কিনতে। এবারে আমি কি করব, এই ব্যাটারিটা আমি কানেকশন করব। ব্যাটারিটা কানেকশন করলাম, ব্যাটারিটা এর ভেতরে রাখলাম, রেখে রিসিভার এবং ব্যাটারি আমি দুটোই এর ভেতর রেখেছি। এবার আমি এই ঢাকনাটাকে ক্লোজ করে দিলাম। তাহলে ব্যাটারি লাগানো দেখালাম, রিসিভারে 1 নম্বর আর 3 নম্বর চ্যানেলে এই টিএক্সটা কানেকশন করতে হবে। এবারে আমি কি করছি, সুইচটাকে অন করলাম। অন করার পরে আমি টিএক্সটাকে অন করব। দেখুন, এবার টিএক্সটা অন করার পরে
আমি রাডারটা কন্ট্রোল করছি, আপনারা দেখতে পাচ্ছেন রাডারটা নড়ছে, সামান্য নড়লেই অনেক, যেহেতু হাই স্পিড বোট সেহেতু রাডারটা খুব বেশি ডান দিক বাদিক করা দাও, অল্প সামান্য ডান দিক বাদিক করলেই খুব হাই স্পিডে এটা ঘুরবে, এরকম ডান দিক বাদিক করছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবারে আমি মোটরটাকে স্টার্ট করছি, দেখুন ব্যাকে যাচ্ছে, এবারে ব্যাক সাইডে স্টপ হলো, আবার ফ্রন্টে স্টপ করলাম, এবার ব্যাকে আমি এবার যদি বোটটাকে ব্যাক করতে চাই ব্যাকে, এটা অপোজিট প্রপেলার ঘুরছে, এই এবার স্টপ হলো, এবার হাই স্পিড। যাই হোক, এইবারে এই রিমোট কন্ট্রোলের সাহায্যে আমি প্রায় 250 থেকে 300 ফুট দূরে এটাকে নিয়ে যেতে পারবো এবং সুন্দর হাই স্পিডে বোটটা চলে, প্রায় 6 থেকে 7 মিনিট এটাকে পুকুরে সুন্দর মজা করে চালানো যায় এবং বাচ্চারাও খুব আনন্দ পায় এবং আমার নাতি তো খুবই আনন্দ পেয়েছে, কারণ এর আগে এরা যে চায়নায় যে তৈরি করেছিল, এদের তৈরি করার আসলে এরা মানে কস্ট অফ এটার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য খুব চিপ টাইপের জিনিস লাগিয়ে এটাকে বাজারে মার্কেটিং করে। তা আমি সেগুলোকে পুরো খুলে ছুঁড়ে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে বাজার থেকে লোকাল মোটর শ্যাপ, প্রপেলারটা হাতে বানিয়ে নিয়েছি, রাডারটাও হাতে বানিয়ে নিয়েছি, কারণ এর রাডার ছিল না, সব কিছু বানিয়ে। এবং চলুন এবার তাহলে যাওয়া যাক, পুকুরে গিয়ে একটু চালিয়ে দেখি কেমন লাগছে। মস্তি বোট হয়, এই বোটটা ভালো। हेवी डंडा नेबिलो का ही रहता आपने बोला छोटा मास्टर একটুখানি দেখতে হলে কি হবে, এর যে তেজ আর এর যে পাওয়ার, মানে খুব 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 ইন্টারেস্টিং, খুব মজা পেয়েছি। যাই হোক, আপনারা দেখলেন এর আগে আমি স্লো স্পিড দেখিয়েছি, এবার আমরা হাই স্পিড আপনাদের বলেছিলাম আমি হাই স্পিডের বোট আপনাদের দেখাবো। তো এই হাই স্পিড বোটটা আমি নিজে হাতে বানিয়ে আপনাদের দেখালাম, কেমন লাগলো আপনারা আমার চ্যানেলে আসুন এবং চ্যানেলটা দেখুন। এই হবি ইলেকট্রনিক্স চ্যানেল সার্চ করলেই আপনারা এই ধরনের ইলেকট্রনিক্সের প্রচুর জিনিস আমি ছোটোবেলা দিয়ে হবি করি, যেগুলো হাতে বানাই এবং অনেক জিনিস কিনে অনেক কিছু জীবনে শিখেছি এবং এটা থেকে আরও অনেক কিছু তৈরি করার ভাবনা চিন্তা মাথায় আমার আসে, তখন আমি এগুলো দিয়ে তৈরি করি এবং বাচ্চারা দেখো, তাতে তোমাদের খুব ভালো লাগবে, তোমরা এই ধরনের জিনিস শিখবে এবং শেখার পরে তোমাদের খুবই ভালো লাগবে এবং খুব ইন্টারেস্টিং জিনিস, এবং এগুলো বানালে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে এর ভেতরে এবং অনেক কিছু তাদের মাথায় নতুন নতুন আইডিয়া, প্রজেক্ট তাদের মাথায় আসতে পারে, যেটা দিয়ে তারা কলেজ স্কুলে গিয়ে বড় হয়ে অনেক কিছু করতে পারে। যাই হোক, এই বলে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।